Hi there, welcome. I hope you are all fine. So today we will discuss a very important chapter. আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। The chapter name is auxiliary verb. আজকে সাহায্যকারী ক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাক্য কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ নির্দেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করতে অপটেটিভ সেন্টেন্স ইউজ করা হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের সুখ দুঃখ আনন্দ ব্যথা আর কি ফাজলামি ইত্যাদি প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দেখো যে বাক্য 5 প্রকারের। তাহলে দেখো যে কোনো বাক্য গঠন করতে ভার্ব এর প্রয়োজন রয়েছেই। তাহলে কি যে কোনো বাক্য গঠন করতে ভার্ব প্রয়োজন রয়েছে। তাই টুডে উই উইল লার্ন দ্য ভার্ব চ্যাপ্টার। আজকে তাই আমরা ভার্ব চ্যাপ্টারটা শিখব। যে আজকে আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্ব কত প্রকার? অক্সিলারি ভার্ব হচ্ছে 2 প্রকার। দেয়ার আর 2 টাইপস অফ অক্সিলারি ভার্বস। কি? প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো আর মোডাল অক্সিলারি কোনগুলো? দেখো অক্সিলারি ভার্বস টোটাল হচ্ছে 24টা। কতটা? 24টা। কটা? 24টা। 24 এর মধ্যে দেখো যে প্রাইমারি অক্সিলারি আছে অ্যান্ড মোডাল অক্সিলারি আছে। প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি প্রথমে দেখিলি প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি 2 প্রকার, PRIMARY। প্রাইমারি সংক্ষেপে দিচ্ছি AUXB, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি। মোডাল AUX সংক্ষেপে দিলাম AUXB। ওকে, দেখো প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি। এবার প্রাইমারি অক্সিলারি কোনগুলা আর মোডাল অক্সিলারি কোনগুলা? দেখো যে প্রাইমারি অক্সিলারি হচ্ছে 11টি। প্রাইমারি অক্সিলারি ভার্বস হচ্ছে 11টা। কি সেটা দেখো 11টি, আর এটা হচ্ছে 13টি। এটা 13টা আর এটা 11টা। এটা বি এর মতো দেখাচ্ছে, একে 13 করে দিই। ওকে, তারপরে দেখো এর মধ্যে থেকে প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির কোনগুলো প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানের ক্ষেত্রে আর কোনগুলো পাস্টের ক্ষেত্রে রয়েছে, কোন ভার্বগুলো প্রেজেন্টের ক্ষেত্রে কোন ভার্বগুলো পাস্টের ক্ষেত্রে আছে। ওকে, সো প্রেজেন্টের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট অ্যান্ড ফাস্ট। তাহলে দেখো প্রেজেন্টের ক্ষেত্রে প্রথমে দেখো যে বি ভার্বগুলো কোনগুলো? বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর। তারপরে দেখো হ্যাভ ভার্ব প্রথমে বি ভার্বটাই ক্লিয়ার করি যে বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, তাহলে দেখো যে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে অ্যাম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে বসে, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে হ্যাড বসে। তাহলে হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে, হ্যাড পাস্টে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে। তারপরে দেখো তারপরে কি ভার্ব আছে? ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এই হচ্ছে বি ভার্ব, এই হচ্ছে হ্যাভ ভার্ব, এই হচ্ছে ডু ভার্ব। এটা হলো প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে। দেখো ভালো করে দেখো, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। প্রেজেন্টের ক্ষেত্রে এগুলো বসে, পাস্টের ক্ষেত্রে এগুলো বসে। এবার এগুলো দিয়ে বাক্য যখন আমরা গঠন করব তখন আমরা বুঝতে পারবো যে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে কোন বাক্য গঠন করতে কোন ধরনের অক্সিলারি ভার্ব নেবে সেগুলি আমরা বিস্তারিত নেক্সট ভিডিওতে বাক্য নিয়ে
প্র্যাকটিস করব নাকি, এগুলোকে বাক্য নিয়ে নিয়ে আমরা অন্য ভিডিওতে প্র্যাকটিস করব। এবার দেখো যে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি কয়টা রয়েছে? 13টি। মোডাল অক্সিলারি কয়টি? 13টি। এদের মধ্যে কিছুটা পাস্ট রয়েছে আর কিছুটা রয়েছে ফিউচারের ক্ষেত্রে, আর কি ফিউচারের ক্ষেত্রেও বসে আর প্রেজেন্টের ক্ষেত্রেও বসে, আর কিছু অক্সিলারি রয়েছে মোডাল অক্সিলারি যেগুলো পাস্টের ক্ষেত্রে বসে। তো দেখো সেগুলো প্রথমে দেখি যে কোনগুলো, শ্যাল, SHALL, শ্যাল, উইল, তারপরে ক্যান, তারপরে হচ্ছে মে, মাস্ট বসলো। এবার দেখো শ্যাল থেকে শুড, উইল থেকে উড, ক্যান থেকে খুড, মে থেকে মাইট, মাস্ট নাই, used to, what to, need, 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 তারপরে ডিয়ার, DARE, এভাবে আরই লিখে দিলাম ডিয়ার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা হচ্ছে মোডাল অক্সিলারি। তো এগুলো এবার এদের মধ্যে দেখো যে শ্যাল ফিউচার টেন্স, ভবিষ্যতের ক্ষেত্রে বসে অক্সিলারি ভার্বের কাজ করতে, ভার্বকে সাহায্য করে। তারপরে উইল ফিউচার, ক্যান প্রেজেন্ট অ্যান্ড ফিউচার উভয়কে বোঝায়। মে অথবা মে মানে হচ্ছে সম্ভাবনা, হি মে কাম, সে আসতেও পারে, ওকে, বা সে আসবে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার উভয়কে বোঝায়। মাস্ট, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি, অথবা আমি অবশ্যই কাজটি করবো, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, ওকে, তাহলে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার উভয়কে বোঝায়। এই যে নিড বা ডিয়ার, এটা মেইন ভার্ব হিসেবেও কাজ করে আর অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। কখন কিভাবে কাজ করবে? যখন আমরা বাক্য নিয়ে নিয়ে এগুলিকে প্র্যাকটিস করব, দেন উই উইল লার্ন ইন ডিটেলস। তারপরে দেখো যে শুড মানে হচ্ছে কি উচিত, এটা যেমন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। তারপরে কিন্তু এখানে কিন্তু যেমন কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। তারপরে উড, এটা অতীতকেই বোঝায়, যেমন আমি কাজটা করতাম, আই উড ডু দ্য ওয়ার্ক, ওকে। তারপরে হচ্ছে খুড, আমি কাজটা করতে পারতাম, পাস্টকে বোঝাচ্ছে, অতীতকে বোঝাচ্ছে। তারপরে মাইট, এটাও অতীতকে বোঝাচ্ছে, যেমন আমি কাজটা করতামও, ওকে। তারপরে ইউজ টু, উড বা ইউজ টু একই কিন্তু, যেমন আমি কাজটা মানে আমি লিখতাম, আই ইউজড টু রাইট, আমি লিখতাম। তারপরে দেখো যে হোয়াট টু, এখানে দেখো যে হোয়াট টু যেটা শুড এর পরিবর্তেও আছে, যেমন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক, অথবা আই ওয়াট টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত, এই তো। এবার উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি করা উচিত ছিল। এবার এগুলো বাক্যে ব্যবহার করতে শিখবো, কোনগুলো কিভাবে প্রেজেন্টের ক্ষেত্রে হবে, কোনগুলো পাস্টের ক্ষেত্রে হবে, কোনগুলো ফিউচারের ক্ষেত্রে হবে কিভাবে। সো এই হচ্ছে আজকে আমাদের অক্সিলারি ভার্ব চ্যাপ্টারটা, খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো বাক্য গঠন করতে ভার্ব অত্যাবশ্যক, ভার্ব ছাড়া বাক্য গঠন হবে না, নাকি? So if you like the video, so please like, comment, share and subscribe to the channel and please select all notification to get more videos, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে, তাই বেলের অল নোটিফিকেশনটাকে সিলেক্ট করে দিও। So thanks for watching, see you again in other videos.